গত এক বছরে ইমারতি ইসলামিয়া আফগানিস্তান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক অবিশ্বাস্য মাইলফলক অর্জন করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতির পর দ্বিতীয় দেশ হিসেবে কাজাখস্তান স্বীকৃতি দিতে যাচ্ছে এবং ইউরোপের প্রথম দেশ হিসেবে এই সপ্তাহেই জার্মানিতে কনসুলার অফিস খুলতে চলেছে ইমারতে ইসলামিয়া। ২৩ জুলাই এক নিয়মিত ব্রিফিংয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন, বর্তমানে ইমারতে ইসলামী আফগানিস্তান বিশ্বের একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। তিনি জানান, শুধু গত এক বছরেই ৪টি নতুন দেশে আফগান কূটনৈতিক প্রতিনিধি পাঠানো হয়েছে এবং এসব দেশে কনসুলার অফিস চালু করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ায় পূর্ণ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তিনি আরও জানান, গত এক বছরে ১৭৬টি দেশের প্রায় ৩ লাখ বিদেশিকে ভিসা প্রদান করা হয়েছে, যা আগের তুলনায় ৬০% বেশি। বিদেশে অবস্থানরত প্রায় ২ লাখ আফগান নাগরিককে পাসপোর্ট দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের ৪০টি কূটনৈতিক ও কনসুলার মিশনে পাসপোর্ট সেবা চালু আছে, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল মাত্র ১৭টি। মুত্তাকি বলেন, যেসব দেশে আফগান দূতাবাস বা কনসুলেট নেই কিংবা আফ্রিকার মতো দূরবর্তী অঞ্চলে যেখানে আফগান অভিবাসীরা বসবাস করছেন, সেসব স্থানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুত্তাকি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে আছি এবং সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস ও বিশেষ করে কনসুলার সেবার বিষয়ে আলোচনা চলছে, কারণ সেখানে লাখো আফগান নাগরিক বসবাস করছেন এবং এই সেবা তাদের মৌলিক মানবিক অধিকার। এদিকে তালেবানের এই কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষিতে তাজিকিস্তানের একজন সাংবাদিক টুইটারে লিখেছেন, আফগানিস্তানের জার্মানিস্থ দূতাবাসে নিযুক্ত ২ তালেবান কূটনৈতিক বার্লিনে পৌঁছেছেন। জার্মান সরকার তাদের কূটনৈতিক ভিসা দিয়েছে। তালেবানদের কূটনৈতিক সাফল্যগুলো বিশ্লেষণ করা দরকার, কিভাবে তারা স্বীকৃতি না পেয়েও এতগুলো দেশের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারছে।